আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বীজগাণিতিক রাশির দ্বিতীয় পর্বে তোমাদের শেখানো হবে। গত পর্বে যা শেখানো হয়েছিল তারপর থেকে গত পর্বে যেটা আমরা শিখেছিলাম সেটা আমরা একটু দেখে নিই। গত পর্বে আমরা শিখেছিলাম যে তোমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল আমরা অ্যান্সার পেয়েছিলাম টু, কিউবের অ্যান্সার পেয়েছিলাম টু, এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর অ্যান্সার পেয়েছিলাম টু, ফাইভ এর টু, সিক্স এর টু, সেভেন এর টু। অর্থাৎ এই জায়গাটাই আমরা যদি পরিবর্তন করি, কি পরিবর্তন করতে চাচ্ছি এখানে আসলে আমরা যদি এই জায়গাটাই দেখো, যদি আমরা এমন কোনো কিছু নিয়ে আসি, তো আমরা কেমন কোনো কিছু নিয়ে আসার কথা চিন্তা করছি একটু দেখো। সেটা হচ্ছে আমরা যদি প্লাসের জায়গায় মাইনাসটা নিয়ে আসার চিন্তা করি তাহলে কেমন হয়? প্লাসের জায়গায় কি মাইনাস, তাহলে এই যে মাইনাসটা যখন নিয়ে আসবো তখন আমার অ্যান্সার গুলা কেমন আসবে? তখন আমার অ্যান্সার গুলা কি আগের বারের মতো অ্যান্সারটা কি টু হবে কিনা, এইটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় কোশ্চেন। আর যদি টু হয় তাহলে কিভাবে হয়, আর যদি টু না হয় তাহলে কত হবে, এটা আমরা একটাবার দেখে নিই। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা কত আসে? আমরা এখন যদি দেখি এখানে, দেখো আমরা যদি প্রথম যে অঙ্কটা, এটা আমাদের বলেছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে আমরা মানটা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে এর ভ্যালুটা কি আসতেছে? এর ভ্যালুটা আসতেছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা হচ্ছে টু স্কোয়ার প্লাস টু, অর্থাৎ এই টু স্কোয়ারের জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে ফোর প্লাস টু, অর্থাৎ ইকুয়াল সিক্স। এখন চিন্তা করো, এটা তো টুর ভ্যালু, আমরা এই জায়গায় যেটা পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু। এখন আমরা সেই একই জিনিস মাইনাসের ক্ষেত্রে আমরা কত অ্যান্সার পেলাম? আমরা মাইনাসের ক্ষেত্রে এটার অ্যান্সার পেলাম কিন্তু সিক্স। আমরা মাইনাসের ক্ষেত্রে অ্যান্সারটা পেলাম সিক্স। এখন এই জায়গায় টু না হয়ে আমরা এটাকে একটা কমন ভ্যালু ধরি, ধরো যেটা একটা অজানা মান, সেটা আমরা ধরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি এরকম কোনো ভ্যালুটা ধরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ, তাহলে এর জায়গায় আমরা দুই বসাতে পারি, তিন বসাতে পারি, চার বসাতে পারি, পাঁচ ছয় সাত এরকম যে কোনো ভ্যালু বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এর একটা কমন ফর্মুলা কি দাঁড়াচ্ছে? কমন ফর্মুলাটা আমরা একটু আগে যদি দেখে থাকি তাহলে এখানে দেখো আমরা অলরেডি এরকম কোনো কিছু একটা পেয়েছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু। তো গতদিন আমরা যেটা করেছিলাম, গতদিনে কিন্তু আমরা এর ভ্যালুটা এইভাবে পেয়েছিলাম যে এইটার মানটা আমরা নির্ণয় করেছিলাম এ স্কোয়ার মাইনাস টু, আর আজকে যে ভ্যালুটা পেলাম সেটা কত এ স্কোয়ার প্লাস টু। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু যদি ব্যবহার করি, দেখো টু স্কোয়ার প্লাস টু ইকুয়াল সিক্স। আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। গতদিনে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা ছিল কিন্তু এইরকম এ কিউব মাইনাস থ্রি এ। তাহলে আজকে কোনটা হবে? তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো যে গতদিন যেটা মাইনাস ছিল আজকে শুধু সেটা প্লাস করে দাও, তাহলে প্লাস করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ। আমরা যদি এ কিউব প্লাস থ্রি এ করি তাহলে এটা দেখো টু টু কিউব প্লাস থ্রি পয়েন্ট টু, অর্থাৎ এটা এইট প্লাস সিক্স ইকুয়াল ফোরটিন। এখন আসো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে তবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মানটা কত? সেক্ষেত্রে আমরা গত ক্লাসে যে মানটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমরা দেখেছি
a স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। তো এখানে আসলে তেমন কোনো পরিবর্তন নাই, পরিবর্তনটা হবে কোথায়, শুধু এখানে প্লাস, অর্থাৎ এর ভ্যালুটা আসবে দেখো, তাহলে কত আসে, টু স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। আমরা কিন্তু ইজিলি এখানকার একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ফোর প্লাস টু সিক্স, সিক্স স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ 36 মাইনাস টু ইকুয়াল 34। আবার এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে ভ্যালুটা কত আসে, এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে আমরা গতদিন পেয়েছিলাম এ টু দি পাওয়ার 5 মাইনাস 5 এ কিউব প্লাস 5a। তো এই জায়গায় তেমন কোনো চেঞ্জ নাই, চেঞ্জটা কোথায় হবে তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো, মাইনাসটা প্লাস হবে, শুধু এইটুকুই। অর্থাৎ গতদিন যে যে ফর্মুলাতে আমরা মাইনাস পেয়েছিলাম, শুধু ওই মাইনাসটাকে আমরা কি করছি, প্লাস করে দিচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার 5 মানে টু টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু টু টু দি পাওয়ার কিউব প্লাস 5 ইন্টু টু, অর্থাৎ ওভারঅল আমাদের কিন্তু একটা রেজাল্ট আসছে 32 প্লাস 40 প্লাস 10, অর্থাৎ 82। অনুরূপভাবে আমরা বাকি x টু the 6 প্লাস 1 বাই x টু the 6, x টু the 7 প্লাস 1 বাই x টু the 7 এই ভ্যালুগুলো বের করতে পারবো। অর্থাৎ আগের বার যে অ্যান্সার গুলা প্রত্যেকটাতেই 2 এসেছে, এখানে কিন্তু দেখো প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন অ্যান্সার এসেছে, এটাতে 14 এসেছে, এটাতে 34 এসেছে, এটাতে 82 এসেছে। কত এসেছে, 82, আমরা দেখছি 82। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আগেরবার যতটা সহজ ছিল, সহজে আমরা চোখের পলকে অ্যান্সার গুলো বলে ফেলতে পারছি, বাট মাইনাস যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু অ্যান্সার সিমিলার অ্যান্সার থাকছে না, তখন অ্যান্সার গুলো পরিবর্তন হচ্ছে। এই জন্য শর্টকাট ট্রিক্সটা তখনই তুমি খাটাতে পারবা যখন তুমি স্বাভাবিক অঙ্কগুলা খুব সহজে নিজের মতো করে করতে পারবা। যত বেশি স্বাভাবিক অঙ্কগুলা স্বাভাবিকভাবে করবা, তত বেশি শর্ট ট্রিক্স তুমি নিজেই তৈরি করতে পারবা।